Hello, dear students. How are you? I hope that all of you are fine and going well with your studies. Today, I am discussing English first paper, Unit 9. Our unit title is Diaspora, and today I am going to discuss lesson 1. What is diaspora? So, dear students, this is my 26th lecture with you. So let's start discussing diaspora. Dear students, before going to discuss diaspora, first of all, I am going to ask you a question. Our question is here, our lesson title, what is diaspora? What is diaspora, or who are diasporas, or what do you mean by the term diaspora? সো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমাদের জানতে হবে ডায়াসপোরা। এই ডায়াসপোরা শব্দটির অর্থ কী? ডায়াসপোরা শব্দটির অর্থ কী? কারা ডায়াসপোরা, কিভাবে তারা ডায়াসপোরা হলেন, এই ডায়াসপোরার অরিজিন বা হিস্ট্রি আমরা জানতে চেষ্টা করব, যে কারা ইতিহাসে প্রথম পিপল, ইতিহাসে প্রথম মানুষ কারা যারা ডায়াসপোরা হয়েছিলেন, বা রিসেন্ট ডায়াসপোরা নিয়ে আমরা কথা বলবো, যারা এখনও ডায়াসপোরা হচ্ছেন। So first of all, our question is, what is diaspora, or who are diasporas, or what do you mean by the term diaspora? So, by the term diaspora, we mean the movement of people. The movement of people মানে মানুষের জনসাধারণের যে মুভমেন্ট, এক দেশের মানুষ যে অন্য দেশে যাচ্ছে, এই যে যাতায়াত, সেটাকে আমরা মুভমেন্ট বলছি। দ্য মুভমেন্ট অফ পিপল অফ ওয়ান নেশন, কোনো একটা জাতির মানুষ, অর গ্রুপ অফ পিপল, কোনো একটা জাতির একটা সংঘবদ্ধ দল বা গ্রুপ মানুষ, হোয়েন দে গো টু আদার কান্ট্রিজ, তারা অন্য দেশে চলে যাচ্ছে, লিভিং দেয়ার অ্যানসেস্ট্রাল হোমল্যান্ড, অর্থাৎ তাদের পৈতৃক ভিটামাটি ছেড়ে, তাদের হোমল্যান্ড, নিজের দেশকে ছেড়ে যখন তারা অন্য দেশে চলে যাচ্ছে এবং স্থায়ীভাবে সেখানে বসতি স্থাপন করছে, তখন তাদেরকে আমরা কি বলছি? ডায়াসপোরা। নাও, is it clear to you what is diaspora? Diaspora means, by the term diaspora we mean the movement of people of one nation or group of people leaving their ancestral homeland. তারা যখন পৈতৃক ভিটামাটি, নিজের দেশ, স্বদেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। or we can say, আমরা এভাবে বলতে পারি, কি বলতে পারি? দ্য মুভমেন্ট, অর্থাৎ মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, or মাইগ্রেশন, অর্থাৎ মানুষ মাইগ্রেট করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। ইমিগ্রেশন বলতে পারি, মাইগ্রেশন বলতে পারি, মুভমেন্ট বলতে পারি, or the scattering of people, অথবা মানুষ এক দেশ থেকে যখন অন্য দেশে ছড়িয়ে পড়ছে, the scattering of people from their own ancestral land far away from their another country, যখন অন্য একটা দেশে চলে যাচ্ছে। অথবা আমরা এভাবে বলতে পারি, when people leaving their homeland or their own country going to other country and settled there, যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, and settle in that particular country, এবং ওই দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করছে, then they are called diaspora, তখন তাদেরকে আমরা বলছি diaspora. So dear students, is it clear to you what is diaspora, or who are diasporas, or what do you mean by the term diaspora? I hope it is clear to you. If you have any problem, you can ask me. Now we are going to discuss what are the reasons some people leaving their own countries and becoming diaspora. What are the reasons some people leaving their own countries and becoming diaspora? What are the reasons some people leaving their own countries and becoming diaspora? কেন মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে এবং ডায়াসপোরা হয়ে যাচ্ছে? There are many reasons. There are many reasons people are becoming diaspora. মানুষ ডায়াসপোরা হচ্ছে, অভিবাসী হচ্ছে, এর জন্য অনেকগুলো কারণ আছে। Such as, আমরা বলতে পারি, some people
আর বিং ফোর্সড, কিছু মানুষ কি করতেছে, আর বিং ফোর্সড টু লিভ দেয়ার ওন কান্ট্রি, তাদের নিজের দেশকে ছেড়ে চলে যাওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হচ্ছে। আমরা যদি একটু হিস্ট্রি নিয়ে কথা বলি, অরিজিন অফ ডায়াসপোরা নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল দ্য জু পিপল আর দ্য ফার্স্ট ডায়াসপোরাস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রথম ডায়াসপোরা হচ্ছে ইহুদি জাতি, হ্যাঁ, হু আর ফার্স্ট টু লিভ দেয়ার ওন কান্ট্রি, যাদেরকে তাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। অর ইউ ক্যান সে দ্য মুভমেন্ট অফ দ্য আরিয়ানস, অর্থাৎ আর্যরা যখন লিভিং সেন্ট্রাল ইউরোপ ছেড়ে কামিং টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যখন তারা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে চলে আসলো তখন তারা ডায়াসপোরা হয়ে গেল। বাট রিসেন্টলি উই ক্যান সে, আমরা বলতে পারি যে প্যালেস্টাইনিয়ান পিপল, দ্য ফিলিস্তিনের মানুষ লিভিং দেয়ার ওন কান্ট্রি, পিপল আর বিকামিং ডায়াসপোরা। দেয়ার আর মেনি রিজনস, হ্যাঁ, যুদ্ধের কারণে দেশ ছেড়ে চলে যাচ্ছে। দেয়ার আর সাম আদার কজেস, আদার রিজনস লাইক ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ নিজের জায়গা জমি ছেড়ে অথবা জায়গা জমি হারিয়ে এক দেশ ছেড়ে অন্য দেশে, এক জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে বা যুদ্ধ বিদ্রোহের কারণে অথবা নিজের ইচ্ছায় মানুষ দেশ ছেড়ে যখন অন্য দেশে গিয়ে বসতি স্থাপন করছে তখন তাদেরকে আমরা ডায়াসপোরা বলছি। দেয়ার আর সাম আদার রিজনস অফ ডায়াসপোরা। ডায়াসপোরা হওয়ার পিছনে আরও অনেকগুলি কারণ আছে, যেমন আমরা ভাবতে পারি দ্য ডেভেলপ ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি দ্য ডেভেলপ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর উন্নত দেশগুলি কী করছে, অলওয়েজ ট্রাই টু এলিউড দ্য পিপল অফ পুয়ার কান্ট্রিজ। উন্নত দেশের মানুষগুলি কী করছে, উন্নত দেশগুলি কী করছে, গরিব দেশের মানুষগুলিকে সবসময় এলিউড করতেছে, তারা টেম্পট করতেছে, তারা প্রলোভিত করতেছে, বিভিন্ন প্রকার প্রলোভন দেখাচ্ছে। হ্যাঁ, কী ধরনের প্রলোভন দেখাচ্ছে, বেটার লাইফস্টাইল, বেটার আর্নিংস, হ্যাঁ, টু গেট বেটার লাইফস্টাইল অ্যান্ড বেটার আর্নিংস, টু গেট ইকোনমিক সলভেন্সি, তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, বেটার লাইফস্টাইল পাওয়ার জন্য, তারপরে টু গেট মোর সিকিউরিটি, তারা বেশি বেশি সিকিউরিটি পাওয়ার জন্য এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। এবং উন্নত বিশ্বের বিশেষ করে ধনী দেশগুলি গরিব দেশের মানুষগুলিকে তারা বিভিন্নভাবে টেম্পটেশন করতেছে, লোভ দেখাচ্ছে, এলিউর করতেছে। এই লোভে পড়ে বিভিন্ন সময় কি হচ্ছে, গরিব দেশের মানুষগুলি একটা বেটার লাইফ পাওয়ার জন্য, ইকোনমিক সলভেন্সি পাওয়ার জন্য, মোর অ্যান্ড মোর ফ্যাসিলিটি পাওয়ার জন্য কি করতেছে, এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, অ্যান্ড আর বিকামিং ডায়াসপোরা। এভাবে মানুষ কি হয়ে যাচ্ছে, ডায়াসপোরা হয়ে যাচ্ছে। সো ডিয়ার স্টুডেন্টস, I hope that our today's topic is about diaspora. And do you have any question about diaspora? If you have any question, who are diaspora? What is the history and origin of diaspora? Why people are becoming diaspora? I hope that already I have discussed in front of you. And now, if you have any question, then you can ask me, or when our college will be open, then you can ask me and you can come to me. Now I am going to give you homework. Homework is now write a paragraph, অর্থাৎ তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে of about 150 words, 150 ওয়ার্ডের, on people, মানুষের উপর। কোন ধরনের মানুষ? who have moved from বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে মুভ করতেছে টু আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ পৃথিবীর অন্যান্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিভিন্ন দেশে চলে যাচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলিতে, এই সমস্ত মানুষকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশি ডায়াসপোরা নিয়ে তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা সুন্দর করে। অ্যান্ড হোয়েন কলেজ উইল বি ওপেন, ইউ উইল শো ইট টু মি, তোমরা এটা আমাকে দেখাবে। সো দিস ইজ অল, থ্যাংক ইউ অল।